যেমন সুদ বন্ধ করতে পারবেন না, আদালতে আল্লাহর আইন দিয়ে বিচার করতে পারবেন না, শরিয়া এক্সারসাইজ করতে পারবেন না। ওনারা বলেছেন ইনসাফ, তো ইনসাফ কায়েম করবেন কেমনে? দিন প্রতিষ্ঠা না হলে কি ইনসাফ কায়েম করতে পারবেন? বর্তমানে এই যে নির্বাচনে যে সমস্ত ইসলামিক দলগুলো হেরে গিয়েছে, তাদের নেতাকর্মীরা হতাশায় ভুগছে, তারা ডিপ্রেশনে আছে যে আদৌ কি তাদের সংগঠনগুলো দিয়ে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে কিনা। কারণ তারা কিন্তু মনে প্রাণে ইসলাম প্রতিষ্ঠার জন্যই কাজ করছে। সেই হতাশাগ্রস্ত ডিপ্রেশনে থাকা ইসলামিক দলের নেতাকর্মীদের প্রতি আপনার কি বার্তা থাকবে? না, এখন এখানে যেহেতু একটা তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনে ধর্মপ্রাণ যারা রাষ্ট্রীয় জীবনে ইসলাম চায়, জাতীয় জীবনে ইসলাম চায়, এই ধরনের মানুষদের সংখ্যাটাও বাংলাদেশে মানে একেবারে যে সবাই মিলা চায় ব্যাপারটা তা না। যারা চায় মানে আমরা বলি ইসলামী ভোটার বা ধর্মীয় দলগুলির সাপোর্টার, কর্মী, সমর্থক এরকম, তো এনারা কিন্তু কিছুটা হতাশ হয়েছেন। এনাদের কর্মীরা অলরেডি অনেকখানি নিরাশ। তারা আশা করেছিলেন অন্তত এইবার যেহেতু আওয়ামী লীগ ফিল্ডে নাই, মোটামুটি এইবারে যে সুযোগটা তারা পেয়েছেন ইন্টারিমের টাইমে, এরকম সুযোগ অতীতে কিন্তু পাওয়া যায়নি বাংলাদেশে। তো এইবারে আশা করেছিলেন যে ইসলামী দলগুলি ক্ষমতায় যাবে। এখন যেহেতু ক্ষমতায় যেতে পারে নাই, অনেকের ভিতরেই হতাশা নেমে এসেছে। অনেকে সমালোচনা করছেন, নিজের দলের ভিতরে নিজের দলের নেতৃত্বের সমালোচনা করছেন। যাই হোক, এটা সমালোচনা থাকবেই। তো আমার এখানে ওই ধর্মীয় দলগুলির ইসলামী আন্দোলন যারা করেন তাদের কর্মীদেরকে আমি কিন্তু এই কথাটা আগেও বলেছি, ইসলামী দলগুলির কিন্তু সবাই যে স্বার্থপর তা না। এখানে দুই প্রকার আছে। এক প্রকার হলো যারা নেতৃত্বে আছে বা কিছু লোক আছে তারা ক্ষমতার জন্য অথবা টাকা পয়সার জন্য অথবা মানে কোনো একটা স্বার্থের জন্য দল করে। এদের কাছে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমোনা, জাতীয় পার্টি এটা কোনো ফ্যাক্টর না বা মুখ্য না। আরেকটা বিরাট অংশ আছে, এরা কিন্তু আপনার হলো আল্লাহ রসুলকে চায়, ইসলামকে চায়, ইসলামের আদর্শ রাষ্ট্রীয় ক্ষমতা আসুক এ তারা চায়। এই মানে খুব ধর্মপ্রাণ অনুপ্রাণিত যে কর্মীরা, ওরা কিন্তু হতাশ। ওদের উদ্দেশ্যে আমার বক্তব্য যে সেটা হচ্ছে আমি যেটা বলেছি, আসলে তোমরা হতাশ হইও না, নিরাশ হইও না। আল্লাহ হক সত্য, কোরআন হক সত্য, নবী হক সত্য, এতে কোনো ভুল নাই। আল্লাহ কিন্তু ওয়াদা দিয়েছেন মোমেনকে বিজয় করবেন, এটা কিন্তু আল্লাহর ওয়াদা কিন্তু মিথ্যা না। এখন আমাদের এতগুলা ধর্মীয় দল, তাহলে তারা বিজয় লাভ করলো না কেন? তো এটার একটা একদম ন্যায়সঙ্গত মানে যুক্তিসঙ্গত অনেকগুলি কারণ আছে। আমি যেটা বলেছি সেটা হলো এই প্রক্রিয়া, এই তরিকায়, এই প্রসেসে তথাকথিত নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে ইসলাম জাতীয় রাষ্ট্রীয় জীবনের প্রতিষ্ঠা হবে না। আর এটা যে ইলেকশন প্রক্রিয়াটা যে কতখানি মেকানিজম, কতখানি ইঞ্জিনিয়ারিং, এটার ফাঁকে এটা কোন কোন জায়গায়, এটা বলার সময় অন্য একটা টাইমে। আপনি কল্পনা করতে পারবেন না নির্বাচন উপলক্ষে কত হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। ব্যয়বহুল একটা নির্বাচন, রাষ্ট্র ব্যয় করেছে, প্রার্থীরা ব্যয় করেছে, এখানে টাকা দিয়ে ভোটার কেনা হয়েছে, এখানে জাল ভোট, ভোটের আগের রাতে ভোট, তারপরে হলো ভোটের সিল মারা, মানে অনৈতিক অন্যায্য পন্থা, গুজব, মেকানিজম, ম্যানিপুলেট করা, এগুলো তো আছেই। তো কাজেই এইসব বক্র লাইনে ইসলাম প্রতিষ্ঠা হবে না, আল্লাহ সাহায্য আসবে না। তো আমি ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বলতে চাই, তোমরা হতাশ হইও না। আল্লাহ হক, রসুল হক, কোরআন হক, ইসলাম বিজয়ী হবে, কিন্তু এই রাস্তায় না। আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম লাগবে। আমাদের ধর্মীয় সংগঠনগুলি এতটা ভাগে ভাগ হয়েছেন, একদল আরেক দলের বিরুদ্ধে, এক ফেরকা আরেক ফেরকার বিরুদ্ধে। আল্লাহ তো এখানে মোমেনের পক্ষে থাকবে, এদের কারোই পক্ষে আল্লাহ থাকবেন না। এখন অস্থির হয়ে লাভ নাই, হতাশ হয়ে লাভ নাই। তাদের প্রতি আমার একটাই আহ্বান থাকবে, আমরা যে কথাটা বলছি যে আল্লাহ রসুলের ইসলাম আপনারা ধারণ করেন। এক, রসুল যেই প্রক্রিয়া দিন প্রতিষ্ঠা করেছেন, প্রথমে তাওহীদ, তারপরে জিহাদ, তাওহীদের উপর ঐক্যবদ্ধ করে জিহাদের ভিত্তিতে দিন প্রতিষ্ঠা, এই চলমান ধাপ্পাবাজের রাজনৈতিক প্রক্রিয়ায় ইসলাম প্রতিষ্ঠা হবে না। আপনারা এই রাস্তায় গিয়ে এটা জেহাদ, ব্যালট বাক্স, ব্যালট পেপার হলো জান্নাতের টিকিট, এই ধরনের প্রচারণা কোনো লাভ নাই। আল্লাহ সাহায্য না পেলে দিন প্রতিষ্ঠা হবে না, এটা হলো আমার কথাটা। এই হতাশ নিরাশ কর্মীদেরকে বলতে চাই, নিরাশার কোনো জায়গা নাই, হতাশার কোনো কারণ নাই। ইসলামের বিজয় কেউ ঠেকাইতে পারবে না, তবে এই তরিকায় না, চলমান তরিকায় বাদ দিতে হবে। কিন্তু এই ধাপ্পাবাজের রাজনীতিতে যত যাবেন, ওই একবার আসন পাবেন 50টা, আবার 10টা, আবার 100টা, আবার 20টা, এভাবে চলবে, কিন্তু বিজয়ের মুখ দেখবেন না।
আল্লাহ রাসূলের ইসলাম এবং আল্লাহ রাসূলের সঠিক তরিকা ধারণ করতে হবে। জি, সালামু আলাইকুম। আমরা ওয়ালাইকুম দেখলাম আসসালাম। এই যে নির্বাচনে এখানে জামাত ইসলামের একটা যে রেজাল্ট এসেছে, রেজাল্টটা নিয়ে একটা বিশ্লেষণ চলছে। কেউ বলছে এটা বিজয়, কারণ অনেকগুলো আসন পেয়েছে তারা এই পর্যন্ত, আবার কেউ বলছে এটা ব্যাপক পরাজয়। আসলে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, একটা নির্বাচন তো হলো, এখন এই নির্বাচনের পরে স্বাভাবিকভাবেই জয় পরাজয়ের যে ব্যাপারটা দুই দিক থেকেই বিশ্লেষণ হবে। এখানে যার যার পক্ষে তারা ব্যাখ্যা বিশ্লেষণ, পরাজয়ের কারণ কি, আবার যারা বিজয় লাভ করছে বিজয় লাভ করার পশ্চাতে কী কী রিজনগুলো ছিল, এটা নিয়ে প্রচুর তুমুল মানে আলোচনা সমালোচনা চলছে। তো সেটা দিয়ে যাচ্ছি না। আমার দৃষ্টিভঙ্গি থেকে যদি বলেন যে জামায়াত ইসলামীর আজকের এই রাজনৈতিকভাবে তারা আশা করছিলেন তারা ক্ষমতায় যাবেন, এই ধরনের একটা ভাইব দেওয়ার চেষ্টা করেছিলেন, বা সাধারণ জনগণেরও আশা আকাঙ্ক্ষা এই ধরনেরই ছিল। তো এখন সেটা কেন হলো না, এটা কিন্তু নিঃসন্দেহে বলা যায় যে জামায়াত অতীতের থেকে যে কোনো ভালো রেজাল্ট করেছে এবং এটা একটা উত্থান, অনেকে বলছে জামায়াতের একটা নতুন উত্থান। সেই হিসাবে কিন্তু জামায়াতের ওই অর্থে কিন্তু পরাজয় না, কিন্তু রাষ্ট্র ক্ষমতা যেতে পারেননি। এখন এখানে এক নম্বর যে ফ্যাক্টরটা আমি মনে করি, এখানে অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে আমি প্রথম ফ্যাক্টর মনে করি ইসলাম। রাষ্ট্রীয় জীবনে ইসলাম কিন্তু সবাই চায় না, সাধারণ জনগণের মনস্তত্ত্ব কিন্তু সেদিকে এখনও মানুষ মোটিভেটেড কিন্তু হয়নি। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রকৃত কনসেপ্ট রূপরেখা মানুষের কাছে ক্লিয়ার না। মানুষ মনে করে যে মোল্লা মুন্সিরা রাষ্ট্র চালাবে মানে কিভাবে, এদের কোনো অভিজ্ঞতা নাই, এক্সপেরিয়েন্সটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। তো দীর্ঘদিন থেকে মানুষ গণতান্ত্রিক বা সেকুলারিজম, জাতীয়তাবাদী এই ধরনের বিদ্যমান চলমান রাজনৈতিক ব্যবস্থায় তারা অভ্যস্ত। তো এই দীর্ঘ অভ্যস্ততার কারণে তারা কিন্তু রাষ্ট্রীয় জীবনে ইসলামকে তেমন একটা বুঝতে পারেনি। এখানে নানান ধরনের কনফিউশন ছিল। এটা হলো প্রথম কারণ, জনগণের সামনে ইসলামের রাষ্ট্র দর্শন বা রাষ্ট্র ব্যবস্থা, যে ইসলাম রাষ্ট্র ব্যবস্থায় গেলে কি হতে পারে, এই কনসেপ্টটা নাই। এক। দুই হচ্ছে ধর্মীয় দলগুলির অনৈক্য। আপনি দেখেন, ইসলামী দলগুলো যদি এক হতে পারতো তাহলে আপনার সাংঘাতিক একটা ঘটনা ঘটতে পারতো, কিন্তু এক হতে পারেননি। এটা আমি কিন্তু গতকালকে বলেছি, তারা নিজেরাই কিন্তু 4-5টা টুকরায় ভাগ হয়ে গেছেন। আপনি ধরেন কাওমি মাদ্রাসা, কাওমি মাদ্রাসার আলেমরা একচেটিয়া, দু একজন বাদে একচেটিয়া তারা জামাত ইসলামীকে ভোট দিলে ইমান থাকবে না, কাফের মুশরিক ফতোয়া দিয়েছেন। তো তাহলে এই দেখেন, ইসলামী দলগুলি জামাত চেষ্টা করছে চরমনের সাথে জোট করতে, চরমনায় বেরিয়ে গেল। একটা পর্যায়ে চরমনার কর্মীরা জামাতের বিরুদ্ধে, জামাত চরমনার বিরুদ্ধে আছে। এবার আসেন কাওমি মাদ্রাসার, এরা হচ্ছে জামাতের বিরুদ্ধে, জামাত আবার কাওমির বিরুদ্ধে। তো আপনি এভাবে যদি দেখেন তাহলে বাংলাদেশে যারা ইসলাম চায়, রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রত্যাশী, জাতীয় জীবনে, এরা তো নিজেরাই মারামারি, হানাহানি, খুনাখুনি, নিজেরাই তো এক ফেরকার বিরুদ্ধে। আসলে এই বিতর্কগুলি ছোট্টখাটো ব্যাপার নিয়ে, একেবারে ছোট্ট একটা তুচ্ছ মাসালাগত বা আকিদাগত বা কিচ্ছু না, নাথিং ম্যাটার, এগুলা নিয়ে তারা একেবারে দূরত্ব। দেখেন, ধর্মীয় দলগুলির সাথে তারা ঐক্য করতে প্রস্তুত না। তারা ঐক্যবদ্ধ করলেন কাকে? জাতীয়তাবাদী দল, বাম বা অন্য দল, খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু আবার দেখা যায় তরিকত ফেডারেশন বা তরিকতপন্থী তারা দাঁড়ালেন যারা, যেমন এই যে একজন হয়েছেন ওদের ব্রাহ্মণবাড়িয়া বোধহয় ওই এলাকার দিকে, ওনারা আবার দেখা যাচ্ছে মানে ওই ইসলামী আন্দোলন বা জামাত এদের বিরুদ্ধে, মানে সুন্নি ঘরানার। তো আসলে এটা হলো বড় সমস্যা বাংলাদেশে। এইভাবে ইসলামী দলগুলি চমক দেখাতে পারে, আমি অস্বীকার করছি না, এবং বেশ কিছু আসন পেতে পারে। এখন তো উচ্চকক্ষ হলো, উচ্চকক্ষে শুনলাম 44টা 45টা পেতে পারে। মানে এই ধরনের একটা মানে প্রেশার দিতে পারেন, চমক দেখাতে পারেন, প্রভাব সৃষ্টি করতে পারেন, সরকারকে ধর্মীয় ব্যাপার নিয়ে চাপ সৃষ্টি করতে পারেন। কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতো যে প্রেক্ষাপট, সেটা তৈরি হওয়ার জন্য লাগবে হলো ঐক্য। আর ধর্মীয় দলগুলি ঐক্যবদ্ধ হইতে পারবেন না, ওনারা ওই জায়গায়ও যেতে পারবেন না। এখন এইটা কিভাবে সমাধান করা সম্ভব? এখন আপনি আমার বিরুদ্ধে, আমি আপনার বিরুদ্ধে যদি লাগি, তাহলে এখানে আমি তো আপনাকে শত্রু মানে ক্ষতি করে ফেললাম। যেমন গতকালকে দেখেন, নির্বাচন হলো গত পরশু, কালকে জুমার দিনে সারা দেশের মানুষ জুমার নিয়ে ব্যস্ত। কালকে খবর পেলাম কাপাসিয়ায় আপনার এই যে কি মানে গুনুবি, কি নাম জানো, মাহমুদুল হাসান গুনুবি, আমার যদি ভুল না হয় এরকম একটা নাম, একটা মৌলবী, কাওমি মাদ্রাসার মৌলবী। দেখেন, দেশের অবস্থা কিন্তু এখনও স্থিতিশীল না। এই লোকটা কাপাসিয়া যায় আমাদের বিরুদ্ধে 1 ঘন্টা ওয়াজ করছে। তাহলে এখন দেখেন সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো, এখন জামাতের কর্মীরা যদি হিজবুত তৌহিদের বিরুদ্ধে,
হেজবুত তৌহিদ যদি চরমোনাইয়ের বিরুদ্ধে, চরমোনাই আমার বিরুদ্ধে, তাহলে ভাই এখানে ইসলাম বিজয়ের সম্ভাবনা নেই। আমাদের কর্মীরা অনেক জায়গায় আতঙ্কিত ছিল, যদি জামাত ক্ষমতায় আসে তাহলে আমাদেরকে নির্যাতন করবে। এটা কিন্তু লোকালি জামাতের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় থ্রেট দিয়েছে। তাহলে আমি যদি অন্য একটা ইসলামী দলকে ভয় পাই, আপনি সাধারণ মানুষ বাদ দেন, ইসলামী দল যদি, আমি যদি অন্য একটা ইসলামী দলকে ভয় পাই, তাহলে বামদের অবস্থা বুঝেন, সেকুলারদের অবস্থা বুঝেন, গণতান্ত্রিকদের অবস্থা বুঝেন, মুক্তমনা বিজ্ঞান মনস্ক যারা বলে তাদের অবস্থা বুঝেন, তারপরে তো হলো 71 চেতনাধারীদের অবস্থা বুঝেন। তো সবাই কিন্তু বিরাট সংখ্যক জনগণ কিন্তু ইসলামকে ভালোবাসে, ওরা কিন্তু কোরআনকে ভালোবাসে। আমার কথা হচ্ছে এটা, কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, কোরআনের অবমাননা সহ্য করে না। ওকে, কিন্তু ইসলামী দলগুলির ব্যাপারে তাদের কিন্তু ভাই স্বতঃস্ফূর্ত আন্তরিক সমর্থন নাই, তারা মানে এই করতে পারছেন না। এটা অনেকগুলি ফ্যাক্টর কাজ করতেছে। আমি তো 2 নম্বর ফ্যাক্টর বললাম, ঐক্য নাই, মানে আমরা একদল আরেকদলের বিরুদ্ধে লাগা। 3 নম্বর কারণ হলো ইসলামের যে সার্বজনীন উদারনৈতিক চেহারা রূপ, এটা কিন্তু আমার ধারণা ইসলামী দলগুলি তুলে ধরতে পারেননি। নানান বিষয় নিয়ে নির্বাচনের আগে ব্যাপক বিতর্ক হয়েছে জামাতের বিরুদ্ধে। এদের নারী সংক্রান্ত ব্যাপারগুলি নিয়ে বিতর্ক, নারী নীতি নিয়ে কেন হবে? আগে থেকেই কথাবার্তায়, আলোচনায়, আকিদায়, কনসেপ্টে পরিষ্কার হয়ে যাবে যে নারী নীতি এরকম, ইসলামের নারী নীতি উদার এরকম। তাহলে ব্যাপারটা হলো 1 নাম্বার, জনগণের কাছে রাষ্ট্র ব্যবস্থায় ইসলামের কনসেপ্টটা ক্লিয়ার না, জনগণ দীর্ঘদিন থেকে গণতান্ত্রিক ব্যবস্থায় অভ্যস্ত। 2 নাম্বার, ধর্মীয় দলগুলির মধ্যে লাগালাগি, একদল আরেক দলের বিরুদ্ধে। এটার সমাধান কোনো দিনও হবে না, সমাধানের একটা রাস্তা আছে, সেটা আমি পরে বলবো। 3 নাম্বার, এই আপনার হলো ইসলামের যে সার্বজনীন রূপ, উদারনৈতিক রূপ, রাষ্ট্র ব্যবস্থায় গেলে কিভাবে সকল ধর্ম, বর্ণ, মত, পথ, মানুষের বাকস্বাধীনতা, অধিকার, মানবাধিকার ইত্যাদি রক্ষা করার মতো একটা ব্যবস্থা, এটা কিন্তু সুন্দর করে আমাদের ধর্মীয় দলগুলি তুলে ধরতে পারেননি। এই হলো আমার কথাটা। আপনি দেখেন চরমোনাইয়ের ফজল করিম সাহেব, উনি 2টা আসনেই ফেল। এটা তো সাংঘাতিক কথা, কিন্তু সাংঘাতিক। এই ব্যাপারগুলি কিন্তু বিবেচনায় আনতে হবে। এই হচ্ছে আপনার প্রশ্ন হচ্ছে জামাত ইসলামী ফেল করেছে, এখন আলোচনা হবে, গবেষণা হবে, চিন্তা হবে, ইত্যাদি তো হতেই পারে। তো আমরাই যদি ধর্মীয় দলগুলোই যদি একদল আরেক দলকে আতঙ্ক মনে করি, তাহলে জনগণ তো আতঙ্ক মনে করবেই। ব্যাপারটা এটাই হয়েছে আমি মনে করি। এই যে নির্বাচনকে কেন্দ্র করে গত 3 দিন যাবত, নির্বাচন দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত বিভিন্ন জায়গায় সহিংসতা হচ্ছে। যেখানে জামাত বিজয়ী হয়েছে সেখানেও দেখা যাচ্ছে বিএনপির বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে। আবার যেখানে জামাত পরাজিত হয়েছে সেখানে জামাতের বাড়িতে বিএনপির নেতাকর্মীরা হামলা করছে। এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখছেন? না, এই বিষয়টা দেখেন, এটা তো আমরা তো এতদিন যে জুলাই অভ্যুত্থানের পরে 1.5 বছরে হামলা, আক্রমণ, এগুলা হলো এক ধরনের মানে বিভিন্ন নামে বেনামে হয়েছে। যেমন তৌহিদি জনতার নামে হয়েছে, আবার বিভিন্ন নামে বেনামে, হ্যাঁ, স্টুডেন্টদের নামে, বিভিন্ন নামে হয়েছে। বড় বড় দলগুলি কিন্তু নিজেদেরকে, আমি বলবো এই নির্বাচনকে সামনে নিয়ে তারা একটা ভালো ভূমিকা রাখার মানে অভিনয় করেছে। অভিনয় এটা কিন্তু আসলে তারা কিন্তু একদল আরেক দলকে সহ্য করা, মানে টলারেন্সের যে ব্যাপারটা, এটা ছিল না। সম্মান ইত্যাদি তো নাই। তো আক্রমণ করার মতো পরিস্থিতি আগেও ছিল। শুধু আমি বলবো তারা নির্বাচনটাকে সামনে নিয়ে নিজেদেরকে একটা নিয়ন্ত্রণে রেখেছে। এটাকে এক ধরনের ডিটারেন্ট বলতে পারেন। 12 তারিখে নির্বাচনটা ছিল রাজনৈতিক দলগুলির মধ্যে এক ধরনের ডিটারেন্ট কাজ করেছে, ডিটারেন্ট হিসেবে কাজ করেছে। যদি আমি বিএনপি মারামারি করি, তাহলে আমি তো আগামী দিন আমাকে মানে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করবে, আমি ভোট পাবো না। জামাত মনে করছে আমি যদি মানে করি, তাহলে তো আমাকে ভোট দিবে না। এনসিপি তাই মনে করেছে, চরমোনাই তাই মনে করেছে। কিন্তু এখন যখন নির্বাচনটা হয়ে গেল, এখন সকলের মুখোশ কিন্তু বেরিয়ে গেছে। আমি কালকে থেকে দেখলাম হামলা, আক্রমণ, অলরেডি বহু বাড়িঘরে হামলা হয়েছে। সার্জিস কিন্তু রাতেই বলেছে 60টা বাড়িতে আক্রমণ হয়েছে তার উপর। তাহলে দেখা যায় যেখানে বিএনপি জিতেছে সেখানেও কিন্তু মানে স্বতন্ত্র প্রার্থীর উপরে হামলা হয়েছে। আমি একটু আগে দেখলাম ফরিদপুরে ব্যাপক সংঘর্ষ চলছে। মানে ফেসবুক খুললে আপনি দেখবেন কোথাও না কোথাও আগুন লাগাচ্ছে, মানুষ হত্যা করছে। এক জায়গায় দেখলাম বোমা বিস্ফোরণে অলরেডি 2 জন নিহত হয়েছে। তো মানুষ কিন্তু খুন হওয়া চলছে, কিন্তু আগুন মানে অগ্নিসংযোগ চলছে, বাড়িঘরে আক্রমণ চলছে, লুটপাট চলছে। তো এই যে ঘটনাটা এখন, তাহলে এটা কেন? আপনি বললেন এটা কেন? যারা ব্যাখ্যা করেন তারা বলেন যে বাংলাদেশে এটা একটা নর্মাল ঘটনা। বাংলাদেশে যখন ইলেকশন হয় তখন এটা আগে পরে এই ধরনের নির্বাচনকে নিয়ে
এটা বাংলাদেশের একটা সংস্কৃতি, এটা কিন্তু অনেকে বলার চেষ্টা করেন। কিন্তু আমি বলবো যে না, যখনই আপনার সংস্কৃতি পরিণত হয়ে যায় তার মানে এটা ভয়ঙ্কর, এটা ভয়ানক ব্যাপার স্যাপার। সংস্কৃতি কিন্তু খেলাখেলি না, সংস্কৃতি এতটাই মানে শক্তিশালী জিনিস, এটা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মননে মস্তিষ্কে চিন্তা ভাবনার মধ্যে গড়ে ওঠে। কাজেই সংস্কৃতি কথাটা বললেই হবে না, দীর্ঘদিনের চর্চার ফল কিন্তু এটা হয়েছে। তো আমি বলবো যে আরও হবে সামনে। শত্রুতা অলরেডি ফেসবুকে হুমকি দামকি চলছে, অলরেডি সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুমকি দেওয়া হয়ে গেছে। তাহলে আমি বলবো এতদিন তারা ইচ্ছা করে এই দলগুলি নিজেদেরকে নিয়ন্ত্রণ করেছে ভোটের বৈতরণী পার হওয়ার জন্য। জনগণের সামনে তাদের ভেতরের মুখোশটা যেন জনগণ না দেখে, কুৎসিত কদাকার চেহারা না দেখে তাদের কর্মীদের, এটার জন্য তারা এক ধরনের ডেটারেন্ট হিসেবে কাজ করছে। 12 তারিখে নির্বাচন হয়ে গেছে। এখন যার ভিতরের ক্ষোভ, ক্রোধ, প্রতিশোধ পরায়ণতা, আক্রমণ এখন শুরু হবে। আপনি দেখবেন যত একদিন যাবে এটা কন্ট্রোল করা মহা মুশকিল। যখনই রাষ্ট্র কোনো শক্তি প্রয়োগ করতে যাবে এবার দেখবেন রাষ্ট্রের বিরুদ্ধে লাগবে। এটাই হলো এই সংস্কৃতি। কাজেই এটা ভয়াবহ, এটা কমার সম্ভাবনা আমি দেখি না, এটা বরং বাড়বে। জামাতের আমির এবং এনসিপির যে নাহিদ ইসলাম, তারা কিন্তু নির্বাচনের রেজাল্টকে তারা বলছে যে বিএনপি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করা হয়েছে, এমনকি তারা আন্দোলনের হুমকিও দিয়েছে। হ্যাঁ, তারা এই রেজাল্টের বিরুদ্ধে আন্দোলনের হুমকি দিচ্ছেন, এই বিষয়টাকে আপনি কিভাবে দিচ্ছেন? না, এটা তো একটা আপনার নির্বাচন, যে কোনো নির্বাচনে হেরে গেলে এই ধরনের একটা মতবাদ থিওরি থাকে, যেমন 3-4টা থিওরি এখন কাজ করতেছে। এটাকে আমরা বলি ষড়যন্ত্র তত্ত্ব। এই ষড়যন্ত্র হয়েছে, এ ষড়যন্ত্র হয়েছে, এই ষড়যন্ত্র হয়েছে, ওই ষড়যন্ত্র হয়েছে। এই ধরনের তো যারা হেরে যায় তারা এই অভিযোগগুলি করে, এই পর্যন্ত হয়েছে এগুলি করে। একেবারে এতদিন দিয়ে আমাদেরকে শোনানো হয়েছিল যে গণতন্ত্র যারা প্র্যাকটিস করে তারা খুব উদার, তারা হেরে গেলে বিজয়ী জাতিকে অভিনন্দন জানায়, তারা খুব মানবিক। ব্যাপারটা কিন্তু তা নয়, ব্যাপারটা কিন্তু মোটেও তা এত সরল নয়। এখন তারা বলেছেন যে একটা ষড়যন্ত্রের মাধ্যমে তাদেরকে হারানো হয়েছে। তা ওই বিএনপিরও প্রার্থী যারা যেখানে হেরে গেছে, আমি তো গতকালকে থেকে অনেকের দেখলাম সংবাদ সম্মেলন করছেন, বিএনপিরও খুব মানে একেবারে ডার্ক সাইটের নেতা যারা ছিলেন তারা হেরে গেছে, তারাও কিন্তু এখন বলছেন যে আমাদেরকে ষড়যন্ত্রমূলকভাবে পরিকল্পিতভাবে হারানো হয়েছে। তো কাজে যারা হারে তারা এই কথাগুলি বলে, এটাও কিন্তু একটা সংস্কৃতি, আমি যেন আগেই বলেছি। এখন আর এগুলি বলে তো কোনো লাভ হবে না, এনসিপি জামাত নেতারা এগুলি বলে কোনো লাভ হবে না। নির্বাচন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে অলরেডি অ্যাকসেপ্টেড হয়ে গেছে, যে তাদের ভাষায় তারা বলেছেন ফেয়ার অ্যান্ড ফ্রি পার্টিসিপেটরি ইলেকশন। তো কাজেই এখন আর এই সমস্ত কথা বলে লাভ হবে না। আসলে মূলত মামলা করতে পারবে, মামলা দীর্ঘ শুনানি হতে পারে, আন্দোলন করতে পারেন, এগুলা মনের কষ্ট দূর করার একটা প্রক্রিয়া, কিন্তু কোনো লাভ হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন একটি উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু আমরা নির্বাচনের পূর্বেও আমরা দেখেছি মারামারি, হানাহানি, টাকার রাজনীতি, সহিংসতা। ঠিক নির্বাচনের পরও একই অবস্থা। আসলেই আমাদের যে নতুন সংস্কৃতি, এটাই উৎসব। ইন্টারিম প্রধান ডক্টর ইউনূস সাহেব বলেছিলেন উৎসব হচ্ছে ঈদের আনন্দ। তো এই গণতন্ত্রের এটাই হচ্ছে উৎসব আর কি। মারামারি হবে, খুনাখুনি হবে, কেন্দ্র দখল করা হবে, বাক্স লুট করা হবে, জাল ভোট দেওয়া হবে, বাড়িঘরে পরাজিত প্রার্থীর কর্মীদের বাড়িঘরে আগুন দেওয়া হবে, খুন করা হবে। এই তো বাংলাদেশের এটাই উৎসব, আমি মনে করি এটা উৎসব হচ্ছে। এবং যারা আক্রমণ করছে তারা খুব আনন্দের সাথে উৎসব পালন করছে, কিন্তু মানুষের মনের ভিতরে কিন্তু শান্তি নেই। আপনি খবর নিয়ে দেখেন, এটা ভোট হইলো ভালো কথা, মানুষ যে মহা খুশি ব্যাপারটা তা নয়। আপনি ভোটের টোটাল কালেকশন, আপনি ঢাকা মহানগরীতে কত % লোক ভোট দিছে আপনি চিন্তা করেন। একজন প্রার্থী মাত্র 60,000 ভোটে এমপি হয়। ঢাকা মহানগরীতে যেখানে 3 লাখ 3.5 লাখ ভোটার, তাইলে কত % ভোট? 20%, 25%, মানে 26% ভোটে অংশ। ঢাকা মহানগরী কথা ধরেন আপনি, প্রায় 4 কোটি লোকের বাস, কত লোক ভোট দিচ্ছে আপনি দেখেন। আপনি যে এই যে বললেন আপনার এই হ্যাঁ ভোট আর না ভোট, কত হ্যাঁ ভোট হলো? আমার মনে হয় 4.5 কোটির মতো, মানে 5 কোটি হয় নাই, 5 কোটির কাছাকাছি। ভোটার 13 কোটি ভোটার, আরও 7 কোটির লোক ভোটারই না, 5 কোটির লোক ভোটারই না। তাইলে 5 কোটির লোক ভোটারই না, মানে না ওটা ভোটের যোগ্য না, ওটা বাদ। 13 কোটি ভোটার, এই 13 কোটির মধ্যে এবার দেখেন 5 কোটি হ্যাঁ আর কত না, মানে না এর পক্ষে নিলাম আমি, সেগুলি কত বেশি 7 কোটি। তাহলে 7 কোটি লোক না, তাহলে 7 আর ওই 5 12 কোটি, 12 কোটি মানুষ
এটার সাথে নাই, তাহলে আপনার কিন্তু সেটা গৃহীত হয়ে যাচ্ছে। তো এই জন্য এই যে গণতন্ত্রের যে মূল কথাটা, যে মেজরিটি পার্সন ইজ গ্র্যান্টেড, এই কথাটা সত্য নয়, এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমি মনে করি এই কথাটা ভুল কথা। আমি যেটা বলেছি যে না, আমরা আসলে এই তত্ত্বগুলি বিশ্বাস না করে এখন আমি মনে করি এখানে আমরা মুসলমান, ইসলামের বিধান দিয়ে যদি আমরা চলতে পারি শান্তি আসবে, তবে সেটা কীভাবে সম্ভব সেটা নিয়ে সামনে আলোচনা হতে পারে, এই হচ্ছে কথাটা। দেশের মানুষ, মৌলবাদ যাদেরকে বলা হয় বা এই সেকুলার রাজনৈতিক দল এবং নারীরা কিন্তু একটা আতঙ্ক ছিল যে জামাত ইসলাম ক্ষমতা এবার চলেই আসবে। আন্তর্জাতিক গণমাধ্যমেরও কিন্তু একটা ভালো ভূমিকা ছিল সেই ক্ষেত্রে। কিন্তু এই যে জামাতের যে পরাজয়টা, এটাকে কি আপনার চরমনের জামাত বিরোধিতা এবং কওমি আলেমদের জামাত বিরোধিতাকে মনে করছেন? আপনি বললেন জামাতকে নিয়ে আসলে এত কথা বলার আমার তো কোনো আমি মনে করি না এখানে খুব নেসেসিটি আছে বা প্রয়োজনীয়তা আছে। তারা নির্বাচন করেছেন, মাঠে আওয়ামী লীগ নাই। তা আওয়ামী লীগ মাঠে না থাকার কারণে বিরাট একটা কম্পিটিশনের জায়গা খালি, ফাঁকা মাঠে গোল দিতে পারলেন না, তাহলে কবে দিবেন আর? এটা হলো প্রথম কথা। ধরেন আওয়ামী লীগে যদি 20%ও হয়, আমি ধরলাম একে কমাই ধরলাম 20%ও হয়, তাহলে কয়েক কোটি ভোটার আওয়ামী লীগের ধরলাম ধরা কথা, অথবা কম, তারা এখন মাঠে নাই। তো তারা যদি মাঠে থাকতো, আমি উদাহরণ দিচ্ছি আর কি, মানে আমি যুক্তির খাতিরে বলছি, ধরেন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি তারা যদি মাঠে একেবারে ওই লেভেল প্লেয়িং ফিল্ড যে কথা বলা হয়, লেভেল প্লেয়িং ফিল্ড, সমানভাবে, মানে আপনিও যে সমতল ভূমিতে দৌড়াবেন আমি সমতল ভূমিতে দৌড়াবো, হ্যাঁ, আমাকে একেবারে উঁচা নিচা জায়গা ছেড়ে দিলেন আর আপনি সমতল দৌড়ালেন, এটা কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ড বলে না। তো যাই হোক, যদি এটা করা হইতো তাহলে বুঝতেন যে ইসলামী দলগুলির আসলে অবস্থানটা কতখানি হইতো। আমি যেটা বলার চেষ্টা করছি, নিঃসন্দেহে জামাত আগের তুলনায় অনেক দূর এগিয়েছে, অনেক ভোট তারা পেয়েছে, ওকে, তারা 70-এর উপরে আসন পেয়েছে, সর্বশেষ বোধহয় 71টা তারা পেয়েছে। তো তাহলে এখন কেন যেতে পারলো না, কেন ক্ষমতায় যেতে পারলো না, এটার যদি আপনি বলেন, আমি তাহলে জাগতিক এবং আধ্যাত্মিক দুটি কারণ আমি বলতে পারি। আধ্যাত্মিক কারণটা বললে হয়তো আপনারা মনে করবেন হয়েছে এবার একটা মারেফতি কথা কয়ে দিল, এটা আপনারা তো এটা নেবেন না, পাত্তা দিবেন না। না, আধ্যাত্মিক কারণ, আমরা যারা ঈমান আনি, আল্লাহকে বিশ্বাস করি, মোমেন দাবি করি, আমাদেরকে অবিসম্ভাবী রূপে এই ফ্যাক্টরটা মাথায় রাখতে হবে। আল্লাহর সাহায্য ছাড়া ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। যখন আপনি আল্লাহর নাম নিয়ে নামবেন, তখন অবশ্যই আল্লাহর দেওয়া গাইডলাইন আপনাকে ফলো করতে হবে। আল্লাহ দেখবেন যে এই লোকটা আমার নাম নিয়ে নামছে, আমার দলভুক্ত, তাহলে আমি কি তাকে সাহায্য করা, কারণ আল্লাহ কোরআনে বলেছেন যে মোমেনকে সাহায্য করা আমার হক, অকানা হাক্কানা আইলাইনা নাসরুল মুমিনিন। এবং কোরআনে আল্লাহ এটাও বলেছেন যে মোমেন আর কাফের যখন মোকাবেলা করবে, মোমেন বিজয়ী হবে, কারণ ওয়াল্লাহু মাআকুম, আমি তার সঙ্গে থাকবো। এটা কিন্তু আল্লাহর ওয়াদা, আল্লাহ বলছেন যে আমার ওয়াদা সত্য হক। তো আপনি যখন ইসলাম নিয়ে নামবেন, তখন এখানে আল্লাহ সাহায্য অবধারিত, আর আল্লাহ সাহায্য থাকলে কেউ আপনাকে হারাইতে পারবে না। তাহলে প্রথম আধ্যাত্মিক কারণ হচ্ছে, নিঃসন্দেহে একেবারে সন্দেহাতীতভাবে বলা যায় এই ঘটনায় আল্লাহর সাহায্য ছিল না, নাহলে তো বিজয় লাভ করতেন। যুক্তির কথা আমি বলছি। দ্বিতীয় কথা, এটা হলো আধ্যাত্মিক কথা। আপনি বলতে পারেন মারেফতি লাইন, মানে আধ্যাত্মিক কথা, আপনি নিতেও পারেন, নাও নিতে পারেন। তৃতীয় হচ্ছে জাগতিক কথা। জাগতিক কথা হচ্ছে অনৈক্য, নিজেদের মধ্যে ঐক্যহীনতা, মানে ইসলামী দলগুলি যদি ঐক্যবদ্ধ হইতে পারতো তাহলে বিজয়ের সম্ভাবনা থাকতো। এটা হলো 1 নম্বর কথা। ঐক্য নাই। আপনি যে বললেন মানে চরমনায় দল থেকে বেরিয়ে গেছে, হ্যাঁ, এটা একটা কারণ হতে পারে। কওমি মাদ্রাসার আলেমরা সরাসরি জামাতের বিরোধিতা করেছে, এটা একটা কারণ হতে পারে। এরপরে গত ওই যে মাজারে হামলাগুলি হলো, এইসব টামলায় কিন্তু যথেষ্ট বিশ্বাসযোগ্য কারণ তারা মানে উত্থাপন করেছেন যে জামায়াতের এখানে ইন্ধন আছে, যদিও জামাত অস্বীকার করেছে। এই কারণে ওই যে আপনার সুন্নি ঘরানার যেটা মানে হলো মাজার ইত্যাদি, এনারা কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমার ধারণা মতে জামাতকে ভোট দেয় নাই। এই ধরনের অনেক ফ্যাক্টর কিন্তু কাজ করেছে, মানে ধর্মীয় লাইনের ভোটগুলা জামাত পুরোপুরি কিন্তু পায় নাই। এই হলো ব্যাপারটা। তো আরেকটা কথা হলো যে ইসলাম সম্পর্কে রাষ্ট্রীয় জীবনে ইসলাম কতখানি প্র্যাকটিক্যাল এবং উদার নৈতিক ইসলাম, এটা জামাত জনগণের সামনে ওইভাবে আসলে তুলে ধরতে পারে নাই, চেষ্টা করেছে লাস্টের দিকে। তো এগুলি হলো জাগতিক কথা। কিন্তু আধ্যাত্মিক কথা আমি বলবো, আল্লাহর সাহায্য না থাকলে আসলে ইসলাম বিজয় করা সম্ভব নয়। এটা আমাদের সবাইকে স্বীকার করতে হবে, আজ হোক আর কাল হোক।
এখন আল্লাহর সাহায্য কিভাবে পাওয়া যাবে এটা নিয়ে আমি মনে করি কথা বলা দরকার। এই আরেকটা বিষয় হচ্ছে এবারের যে ধর্মীয় রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু প্রচুর টাকার রাজনীতি করছে। আমরা জানি গণতান্ত্রিক যে দলগুলো আছে তারা টাকা ইনভেস্ট করে, তারা 5 বছরের দুর্নীতি চাঁদাবাজি করে কিন্তু তারা ইনভেস্টমেন্টটা উঠিয়ে নেয় বহুগুণ বাড়িয়ে। কিন্তু ধর্মীয় রাজনৈতিক দলগুলো কি লক্ষ্যে তারা টাকার রাজনীতি শুরু করেছে? এটা আমারও একটা বিরাট প্রশ্ন, এটা আমারও একটা বিরাট প্রশ্ন। যারা রাজনীতি করে তারা তো, রাষ্ট্র একটা জাগতিক ব্যাপার, তাই না? এটা একটা জাগতিক দুনিয়াবি কারবার, দুনিয়াবি কাজ কারবার। যদি একসময় রাজনীতি ঠিক ছিল জনসেবা, অবস্থা সম্পন্ন প্রভাবশালী মানুষগুলা জনসেবার লক্ষ্যে রাজনীতিতে আসতো, এখন সে সংস্কৃতি নাই। ওকে, এখন যারা টাকাওয়ালা, রাজনীতি ওদের পেশা, ওরা টাকা কামাই করে, কোন উপায় কামাই করে এটা দেখার বিষয় না। তারা রাজনীতি করেন, নেতা হবেন, বিরাট অঙ্ক খরচ করেন, নমিনেশন কিনেন, দল তৈরি করেন, জনগণের পিছনে খরচ করেন। এটা একটা ইনভেস্টমেন্ট, একটা ইনভেস্টমেন্ট, একটা বিনিয়োগ। কারণ এটা দুনিয়াবি কারবার, এখানে পরকালে, এখানে দুনিয়াবি আমার যশ খ্যাতি সুনাম ক্ষমতা দাপট, আর এখন ক্ষমতা যেতে পারলে অনেক আরও অর্থনৈতিক সুযোগ সুবিধা আছে। কিন্তু আপনার প্রশ্ন হচ্ছে ধর্মীয় দলগুলি টাকা খরচ করে, টাকা দিয়ে আপনার এটা মেকানিজম করে ভোটারদেরকে টেনে এনে ভোট দিয়ে সিল মারানো, এটার কেন করলেন তারা? এটা হলো আপনার প্রশ্ন। মানে এই কাজে ইসলাম প্রশ্নবিদ্ধ হচ্ছে না, ইসলাম প্রশ্নবিদ্ধ হবে, এটা আমারও একটা প্রশ্ন যে এই জাগতিক দুনিয়াদারি কাজের মধ্যে টাকা খরচ করে তারা যখন মানে অনৈতিক পন্থায় লোকদেরকে আনলো, আপনারা কেন আনলেন? প্রশ্নবিদ্ধ হবে। এটা ইসলাম এরকম না। তাহলে এটাকে ইসলামী দলগুলি করলেন কেন? এখানে আমারও কথা একটা, যে না, ইসলামের প্রক্রিয়া কিন্তু এটা নয়, ইসলামের প্রক্রিয়া কিন্তু এই রাস্তা নয়। অন্যরা ইসলামের বাহিরে যারা, তারা যে অনৈতিক পন্থায় স্বার্থ হাসিল করবে, আপনিও সেই পন্থায় স্বার্থ হাসিল করবেন। ইসলামের দর্শন কিন্তু এটা নয়, ইসলামের এথিক্স কিন্তু এটা নয়, ইসলামের এসেন্স কিন্তু এটা নয়, ইসলামের শিক্ষা কিন্তু, এডুকেশন কিন্তু এটা নয়। ইসলামের শিক্ষাটা কি? আল্লাহর কথা হলো আমার হুকুমকে মানবে কে মানবে না আগে বলে দাও, আগে পৌঁছাইয়া দাও। যারা হুকুম মানবে বলে আত্মায় স্বীকার করবে, মানে কালবে তার স্বীকৃতি দিবে, মনে প্রাণে বিশ্বাস করবে আমার হুকুম হক সত্য, তাদেরকে নিয়ে পবিত্র জেহাদের মাধ্যমে, জেহাদ মানে আপসহীন সংগ্রাম, এর মাধ্যমে দিন প্রতিষ্ঠা করবেন। কিন্তু এনারা কি করলেন? এই নির্বাচন প্রক্রিয়ায় ব্যালট সিস্টেমে এটার মধ্যে ঢুকছেন, ঢুকে এটার নাম দিলেন জেহাদ, এখন এটার নাম দিলেন হেকমত। অন্যরা যেভাবে যা করে এরা তাই করবেন, অন্যরা যেভাবে টাকা দিয়ে ভোটার কিনেন এরা তাই করবেন, অন্যরা যেভাবে মানে সত্যকে মিথ্যা, গুজব, মানে যা দরকার আর কি, অর্থাৎ সোজা কথা, সিল মারো, এই করো, জোর করো, জাল ভোট, অর্থাৎ যা দরকার এনারা তাই করবেন। এটার নাম দিছে হেকমত, এটার নাম দিছে জিহাদ। আমার কথা হলো এটা ভুল ব্যাখ্যা। এসব কারণেই কিন্তু আল্লাহ সাহায্য আসে নাই, আসবে না। নো, আমি মনে করি ইসলাম পবিত্র একটা জীবন ব্যবস্থা, এর পবিত্রতা রক্ষা করা মোমেনদের দায়িত্ব, এবং মোমেনরা ঠিক আল্লাহ দেওয়া নির্দেশনা মোতাবেক দিন প্রতিষ্ঠার সংগ্রাম করবে, তবেই তার পবিত্রতা রক্ষা হবে। এই হচ্ছে কথাটা, তবে বিজয় মিলবে ইনশাআল্লাহ, হতাশ হওয়ার কারণ নাই। এই যে আমাদের দেশের ইসলামিক রাজনৈতিক দলগুলো আছে তাদের বেফাস কথাবার্তা, জান্নাতের টিকিট, এই ধরনের কথাবার্তা কিন্তু ইসলাম প্রশ্নবিদ্ধ হচ্ছে। আজকে ইসলামকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে কিন্তু মানুষ ট্রল করছে, অন্য ধর্মের মানুষ, নাস্তিকরা কিন্তু ট্রল করছে। তো এই যে যারা এই ধরনের বেফাস কথা বলছে এবং যারা ট্রল করছে তাদের উদ্দেশ্যে আসলে কারা 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 কিসে ট্রল করছে? যেমন আমাদের দেশে যেমন জান্নাতের টিকিট বিক্রি করতেছে, ভোট দিলে জান্নাতে চলে যাবে, এটা নিয়ে এখন ট্রল হচ্ছে। তো এই যে তাদের কথার কারণে মুসলমানরা আজকে কিন্তু ট্রলের শিকার হচ্ছে। না, এটা না 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 না, এটা কিন্তু আমি আসলে একমত না, আপনার সাথে আমি এগ্রি না। নির্বাচনের মাঠে ভোট পাওয়ার জন্য ধর্মীয় সংগঠনগুলি এ ধরনের অনৈতিক কথা, অন্যায্য কথা, বেফাস কথা, ভিত্তিহীন কথা, বাজে কথা বলে থাকে। ধর্মের নামে রাজনীতি এই জন্য তো খারাপ। জান্নাতের টিকিট, অমুকের ভোট দিলে জান্নাতে চলে যাবে, এটা আল্লাহ রাসূল পাবে, এগুলো কথাবার্তা বলে আপনি বলছেন মুসলমানরা ট্রলের শিকার হচ্ছে। না, মুসলমান একটা জাতি, 240 কোটি জাতি। মুসলমানদের বিশ্বাসের মূল বুনিয়াদি ভিত্তি হচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহ রাসূল, কোরআন। এখানে কোনো ভুল নাই, এখানে কোনো ভাওতাবাজি নেই, এখানে কোনো ধর্ম ব্যবসার কোনো জায়গা নাই, দাপ্পাবাজের রাজনীতির কোনো জায়গা নেই।
মানে যাদের কারণে ট্রলের শিকার হচ্ছে সেটা তো আমরা বলেছি যে ধর্মকে রাজনৈতিক স্বার্থে বা হাতিয়ারে ব্যবহার করা এটা অন্যায়, এটা অনৈতিক, এটা থেকে আমাদের দূরে থাকতে হবে, এই হচ্ছে আমাদের কথা। আমাদের দেশের কিছু ইসলামিক রাজনৈতিক দল আছে যারা দীর্ঘ 16 বছর বিভিন্নভাবে তারা নিজেদেরকে আড়াল করে রেখেছে, যা প্রতিপক্ষ যাদেরকে গুপ্ত বলে। এখনো কিন্তু গতকালকে থেকে আমরা দেখতেছি ফেসবুকে বলতেছে তারা আবারও গুপ্ত হয়ে যাবে, আবার অন্য কারো আড়ালে চলে যাবে। আসলে ইসলাম কি বলে? ইসলামের পক্ষে, ইসলাম প্রতিষ্ঠার জন্য দাঁড়িয়ে গুপ্তভাবে কারো আড়ালে থাকা, এটা কতটুকু ইসলাম সম্মত বা তাদের দ্বারা কতটুকু ইসলাম প্রতিষ্ঠিত হবে, কিভাবে সম্ভব? দেখেন, এই যে বলা হচ্ছে গুপ্ত, ইসলামে গুপ্ত থাকার তো কোনো মানে নেই। গুপ্ত আবার ব্যক্ত কি? আল্লাহ বলেছেন আল্লাহ জাহের, আল্লাহ বাতেন। আল্লাহ গুপ্ত, আল্লাহ ব্যক্ত। আল্লাহ হচ্ছেন মানে অসীম শক্তির আধার, তিনি সৃষ্টি করেছেন, তার এই সৃষ্টি আমরা। ওকে, তো আল্লাহ গুপ্ত, আল্লাহ ব্যক্ত। আল্লাহ, এটা হলো একটা আধ্যাত্মিক কথা, মারের প্রতি লাইনের কথা, এগুলো অনেক বিতর্কিত কথা। কিন্তু যারা ইসলামী রাজনীতি করেন এরা গুপ্ত হবেন কেন? আজকে 30 বছর আমরা হিজবুত তৌহিদ আন্দোলনকে আমরা একদিনের জন্য মাঠ ত্যাগ করেছি। আমাদের শত শত মামলা দিয়েছে আমাদের বিরুদ্ধে, অপপ্রচার করেছে মিডিয়াগুলা, নানান ধরনের ট্যাগিং করেছে, ট্যাগ লাগিয়ে দিয়েছে আমাদেরকে গ্রেপ্তার করেছে। কিন্তু আমরা তো একদিনের জন্য মাঠ ত্যাগ করিনি। প্রকাশ্য অ্যাবসলিউট ওপেন, দিনের আলোর মতো পরিষ্কার, আমরা হিজবুত তৌহিদ, শেষ কথা। ভালো মন্দ তুমি দেখো বাছাই করে। ওই কালকে জামাত, পরশু আওয়ামী লীগ, তরশু বিএনপি, এই যে গিরগিটির মতো রং পাল্টানো, গুপ্ত অবস্থায় আবার গুপ্ত লাইনে চলে যাওয়া, এগুলা যাদের নৈতিকতা নাই, যাদের আদর্শিকভাবে যারা দুর্বল, যাদের নিজস্ব ভিত্তি দুর্বল, এগুলো তাদের দ্বারা সম্ভব। আপনি বললেন যে বিভিন্ন দলের একবার গুপ্ত হয়ে গেছেন, আবার গুপ্ত চলে আসছেন, এটা সার্বজনীন কথা নয়। গুপ্ত কারা হয় এবং আবার এটা আমি মনে করি সুবিধাবাদী একটা গোষ্ঠী। এটা ক্ষণে ক্ষণে গুপ্ত হয়, ক্ষণে ক্ষণে দল পাল্টায়, ক্ষণে ক্ষণে চেহারা পাল্টায়, ক্ষণে ক্ষণে রূপ পাল্টায়, রং পাল্টায়। যে দল ক্ষমতা থাকে তাদের মানে তাবেদারি করে, তাদেরকে খুব কাছে টানার চেষ্টা করে, আবার মানে পরিস্থিতি খারাপ দেখলে গুপ্ত হয়ে যায়। এগুলি সার্বজনীন কথা না, ইসলামের এটা কোনো বৈশিষ্ট্য না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কখনো গুপ্ত আন্দোলন করেননি। রাসূলুল্লাহ মক্কায় প্রকাশ্যে তাওহীদের দাওয়াত দিয়েছেন। হ্যাঁ, দাওয়াতি কাজ করতে গিয়ে কখনো কখনো কাফের মুশরিকদের অত্যাচারের ভয়ে তিনি কাউকে একান্তে দাওয়াত দিয়েছেন, সেটা ভিন্ন কথা। কিন্তু ওনার টোটাল আন্দোলনটা গুপ্ত হয়ে যায় নাই, প্রকাশ্য। মদিনায় যাইয়াও তিনি যুদ্ধ করেছেন প্রকাশ্য, ওনার বাহিনী প্রকাশ্য দাওয়াতি কাজ করেছে। কাজেই সত্য সত্যই, মিথ্যা মিথ্যাই। আমি যদি সত্যের পতাকা নিয়ে দাঁড়াই, দুনিয়ার কেউ আমার পক্ষে থাকুক বা বিপক্ষে যাক, আমাকে হত্যা করুক কি শহীদ করুক বা যাই করুক, সত্য নিয়েই মরতে চাই। এখানে গুপ্ত থাকার কোনো কিছু নেই। আপনি যদি বললেন গুপ্ত হয়ে যাচ্ছে, এটা সার্বজনীন কথা না। সুবিধাবাদী মানে ধান্দাবাজ একটা গোষ্ঠী আছে, এরা এরকম হয়, কখনো গুপ্ত হয়, কখনো ব্যক্ত হয়। এগুলা সার্বজনীন কথা না, সবাই না। আমি মনে করি আত্মমর্যাদার সম্পন্ন কোনো মানুষ গুপ্ত হওয়ার কোনো কারণ নেই, গুপ্ত হওয়ার কোনো মানে নেই। এই বাংলাদেশের যে একটা ধর্মীয় সংগঠন আছে যারা কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ 16 বছর নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদের শীর্ষ নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। এখন আবারও দীর্ঘ 1.5 বছরে কিন্তু তারা হাসিনার পতনের পর থেকে কিন্তু তারা একটা স্বাভাবিক পরিস্থিতিতে ছিল। এখন আবারও তারা কিন্তু সংকটে পড়ে গেছে, তারা আবারও নির্যাতিত, নিপীড়িত হওয়া শুরু হয়েছে বা আশঙ্কা করছে। এই যে দীর্ঘ সময় ধরে অত্যাচারিত হওয়া, এটা কি পরীক্ষা না নালত, নাকি এই বিষয়টাকে আপনি কিভাবে? না, এটা রাজনীতির ফল, এটা সম্পূর্ণ রাজনীতির ফল। ধর্মীয় সংগঠনগুলি, বিশেষ করে জামাত ইসলামী সহ কিছু দল, ওনারা বলছেন 15 বছর আমরা নির্যাতিত নিপীড়িত হয়েছে, আমরা মজলুম। তো নির্যাতিত নিপীড়িত হয়েছেন, এটা একেবারেই রাজনৈতিক কারণ। এখনও আবার যদি ওনাদের উপর নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, এটাও রাজনৈতিক কারণ হবে। ঠিক আছে, এখন ওনারা মজলুম হয়ে, ঠিক আছে, গত 1.5 বছরে তো সুযোগ পেয়েছেন, জনগণের কাছে যাওয়ার সুযোগ পেয়েছেন, ওনাদের আদর্শ তুলে ধরেছেন, কথা বলেছেন। তো জনগণ তো ওনাদেরকে ভোট দিয়েছে, ভোট কিন্তু কম পায় নাই, লক্ষ লক্ষ মানুষ ভোট দিয়েছে, প্রায় 70, 71টা, 72টা আসন ওনারা পেয়েছেন। ওনারা বলেছেন যে যদি কারচুপি না হতো, ইঞ্জিনিয়ারিং না হতো, তাহলে আমরা ক্ষমতা যাইতাম। তাহলে নির্যাতন নিপীড়ন অতীত হয়েছে, এখনও আবার আপনি বলতেছেন যে নির্যাতন করার জন্য তারা দায়ী করতেছে, আশঙ্কা করতেছে। এই যে চলমান রাজনীতি, এই রাজনীতি ব্রিটিশ আমলে তৈরি করা, এই প্র্যাকটিস, এই চর্চা ততদিন থাকবে, ততদিন নির্যাতন নিপীড়ন একজন আরেকজনকে করবেই। যারা ক্ষমতায় যাবে, যারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে,
বিরোধী দল সরকারি দলের এই সিস্টেম যতদিন থাকবে ততদিন নির্যাতন, নিপীড়ন, মানবাধিকার লঙ্ঘন চলতেই থাকবে। এটা আমি মনে করি না বন্ধ হবে, এটা বন্ধ হবে, কিন্তু সিস্টেমটা যদি পাল্টানো যায় চিরতরে বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। ক্ষমতার পালা বদলে আপনি আপনার সংগঠনের নেতাকর্মীরা কোনো ধরনের থ্রেটের মধ্যে আছেন কিনা বা কোনো ধরনের আশঙ্কা আছে না, আমরা যে ধর্ম ব্যবসায়ী উগ্রবাদী গোষ্ঠীর দ্বারা থ্রেটের সম্মুখীন সবসময় আছি। আমরা হাসিনা সরকারের টাইমও ছিলাম, ইন্টারিমের টাইমও তারা আমাদের ক্ষতি করেছে, হামলা করেছে, অপপ্রচার গুজব রটিয়েছে, এখনও কোনো ব্যস্তম নেই আমাদের বেলায়। খুব যে আমরা আমাদের একেবারে শান্তিপূর্ণ পরিস্থিতি আমরা মনে করি না, এবং বরং গত পরশু নির্বাচন হলো, গতকালকে জুম্মার দিন গেল একদিন। আজকে আমার বিভিন্ন জায়গা থেকে আমি খবর পাচ্ছি, মেহেরপুরে পাইলাম এক জায়গায়, কুষ্টিয়া পাইলাম এক জায়গায়, আমার সোনাইমুড়িতে এক জায়গায় পাইলাম। এখানে স্থানীয় পর্যায়ের কিছু বিএনপির পোলাপাইন, কিছু বিএনপির, এগুলো স্থানীয়, এদের কোনো আসলে ভিত্তি নেই, এরা কমিটিতেও নাই। এরা হুমকি দামকি দিচ্ছে, আমাদেরকে টাকা দিতে হবে, চাঁদা দিতে হবে, এই হয়েছে সেই হয়েছে, তা না হলে তোদেরকে হামলা করবো, বাড়িঘরে জ্বালাই দিব, এইগুলা। তো এই ধরনের থ্রেট, হুমকি, এ ধরনের কিছু কিছু আমার কানে আসছে। এগুলো হতে পারে লোকাল কোনো সংকটের কারণও হতে পারে। তো এই ব্যাপারগুলি আমরা পর্যবেক্ষণ করছি। আমরা কিন্তু এখনও নিরাপদ বোধ মনে করছি না, নিরাপত্তা বোধ মনে করছি না। আমরাও নিজেরা অনেকটা শঙ্কিত, আসলে আমাদের সাথে কি আচরণ করা হয়। এটাই বাংলাদেশের জন্য বড় সমস্যা, বড় সংকট এখন বর্তমানে যেখানে দাঁড়িয়েছে। আমি যদি আপনাকে ট্রাস্ট করতে না পারি, আপনার কি আচরণ করেন আমার প্রতি, আমি যদি এই সন্দেহ দ্বিধার মধ্যে থাকি, এখানে দেখেন যারা মাইনরিটি আছে হিন্দু, তারাও কিন্তু প্রচণ্ড আতঙ্কে, টেনশনে আছে ওদের জন্য, ওদের উপরে কী করা হবে। হয়তো ভারত আছে আশেপাশে, এই জন্য তারা হয়তো একটা সেফ থাকতে পারে, তাদের জন্য ভারত একটা সেফ গার্ড। হিন্দু বাদে অন্য অন্য সংগঠনগুলি যাদের সংখ্যা কোটি কোটি না, দেখেন তাদের মানবাধিকার, তাদের কর্মীদেরকে হামলা, থ্রেট ইত্যাদি আমি মনে করি কমবে না, বরং পরস্পর বাড়বে। তো এই নির্বাচনের পরে কোনো কোনো জায়গা থেকে আমরা কিছু কিছু থ্রেট পাচ্ছি, এটা তাও লোকাল লেভেলে। এখনও তো সরকার ফর্ম ঠিকমতো হয়নি, সরকার গঠন হয়নি। প্রধানমন্ত্রী তারেক জিয়া যখন পাওয়ার এক্সারসাইজ শুরু করবেন, মন্ত্রী পরিষদ হবে, ডিসিএসপি যখন একটা স্থিতিশীল পর্যায়ে আসবে, তখন আসলে দেখা যাবে যে আসলে প্রকৃতপক্ষে থ্রেট কোন দিক থেকে আসে। এখনও বলা যাচ্ছে না। এখন হলো নির্বাচনের পরে একটা আফটার শক যাকে বলা হয়, নির্বাচনের পরে একটা সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে স্থানীয় পর্যায়ের কিছু থ্রেট, হুমকি এগুলি চলছে, এগুলি স্বাভাবিক আমি মনে করি। এগুলি সারা জীবনে আছে, থাকবে। তবে মোটা দাগে যে নিরাপত্তা সংকট, সেটা আরও কিছুদিন পরে বোঝা যাবে, এখনও কিন্তু ক্লিয়ার না। নির্বাচিত সরকারের সংসদ সদস্য এবং যারা সরকার গঠন করবে মন্ত্রী পরিষদ শীঘ্রই আসছে, তাদের উদ্দেশ্যে দেশের স্থিতিশীলতা বজায় রাখার জন্য আপনার কোনো পরামর্শ বা আহ্বান আছে কিনা? আমি যে বর্তমান সরকার আছেন, সরকারের প্রতি আমার বক্তব্য হলো একটা, যে আসলে আপনারা যে অঙ্গীকার করেছেন, যে ওয়াদা দিয়েছেন, যে ইশতেহার ঘোষণা করেছেন, যে জনগণের বাকস্বাধীনতা রক্ষা করবেন, মানবাধিকার রক্ষা করবেন, আপনারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, এই যে ওয়াদা, যে এই সিস্টেমগুলি আপনারা বলেছেন, এগুলি আপনারা আসলে মুশকিল আছে। চলমান বিদ্যমান এই কাঠামো, এই ব্যবস্থা যতদিন কায়েম থাকবে, ততদিন আসলে আপনাদের অঙ্গীকার পূরণ করতে পারবেন কিনা আমি সন্দিহান। সেজন্য আমার একটা দাবি থাকবে, আহ্বান থাকবে, আমার একটা প্রস্তাব থাকবে তারেক জিয়া সরকারের প্রতি। আমরা বলেছি তাওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা, যেটা এই অঞ্চলের মুসলমানদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, মানুষের জন আকাঙ্ক্ষা। এই তাওহীদের উপর ভিত্তি করা, আল্লাহর দ্বীনের উপরে কায়েম করা একটা রাষ্ট্র ব্যবস্থা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, জাতিকে যদি ঐক্যবদ্ধ করতে পারি সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, তবে ওনাদের যে অঙ্গীকার, নির্বাচনী অঙ্গীকার, সেটা বাস্তবায়ন করতে পারবেন। এটা হলো আমার প্রস্তাব। কিন্তু এই হানাহানির রাজনীতি, সুদভিত্তিক অর্থনীতি, ব্রিটিশের তৈরি বিচার ব্যবস্থা, আমলাতন্ত্র, এই সামরিক বেসামরিক আমলা সিস্টেম, এটা যদি এক্সিস্টিং যেটা চলে থাকে, আমার মনে হয় না বিশেষ কোনো পরিবর্তন করতে পারবেন। এ চলতে থাকবে অশান্তি। অশান্তি দূর করার জন্য আমার প্রস্তাব থাকবে, আল্লাহর দেওয়া ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা যদি রাষ্ট্রীয় জীবনে কায়েম করা যায়, তবে শান্তি আসবে, দুনিয়াতেও সম্মান পাবেন, আখেরাতেও সম্মানিত হবেন। এ হলো আমার কথা। এই আরেকটা বিষয় হচ্ছে, জামাত ইসলাম অতীতে সরকারি দলের সাথে সম্পৃক্ত থেকে জোটবদ্ধভাবে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। 18 জন এমপি নিয়ে, মন্ত্রী নিয়ে তারা কিন্তু সংসদে ছিল। এবার যারা সচেতন মহল, তারা সমালোচনা করেছে যে 18 জন সংসদ সদস্য থাকা সত্ত্বেও তারা রাষ্ট্রে কোনো ধরনের ইসলামের মিনিমাম একটা ল তারা প্রতিষ্ঠা করতে পারে নাই। এইবার 71টি আসন নিয়ে তারা বিরোধী দলে থেকে
ইসলামের কি কল্যাণ? না না, এটা এটা আপনারা তো আসলে বোকার স্বর্গে বাস করলে তো হবে না। আপনারা বোকার স্বর্গে তো বাস করলে হবে না ভাই। দেখেন সংবিধানে এর আগে এরশাদ, সামরিক শাসক এরশাদ কি করলো? সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম কায়েম করাইলো না? রাষ্ট্রধর্ম ইসলাম এই কথাটা লিখলো না? এতে কি ইসলাম কায়েম হয়ে গেছে? হয়নি। এটা একটা রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য এটা একটা ভাওতা দিয়েছে। এখন জামাত ইসলামী 18টা আসনে তারা এর আগে সরকারের টাইমে গভর্নমেন্টে ছিলেন, এমনকি 2টা মন্ত্রীও ছিলেন। সেই হিসাবে কিন্তু ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে কোনো সিগনিফিকেন্ট কোনো পরিবর্তন করতে পারেন নাই। ইসলামের আইন বিধান ল এটা পারবেন না আসলে। এটা টোটাল একটা সিস্টেম। এখন 71টা আসনে জয়লাভ করেছেন, এখন একটা শক্তিশালী বিরোধী দল হিসেবে পার্লামেন্ট গরম করতে পারবেন বা কোনো একটা ইস্যু নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে পারবেন, দাবি দাওয়া আদায় করতে পারবেন, কিন্তু আমি মনে করি না যে রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন। এটা টোটাল একটা ব্যবস্থা, একটা সিস্টেম। এটার জন্য দরকার হচ্ছে সমগ্র জাতির মধ্যে তাওহীদের যে চেতনা, তাওহীদের ধারণা, আল্লাহ দ্বীনের উপরে পুরো জাতিটাকে ঐক্যবদ্ধ করার একটা প্রয়াস। এটা না করলে ওই 50-60টা এমপি বিরোধী দলে গিয়ে রাষ্ট্রীয় জীবনে ইসলাম কায়েম করে ফেলবেন, আমি মনে করি এটা পারবে না, এটা হবে না, এনাদের দ্বারা এটা সম্ভব হবে না। আগে 18টা পারেন নাই, 71টা পারার কথা না, আসলে হবে না। হ্যাঁ, একটা প্রভাব সৃষ্টি করতে পারবেন, একটা শক্তিশালী ভয়েস একটা পার্লামেন্টে থাকবে, কিন্তু ইসলাম কায়েম করতে পারবেন না। কেন পারবেন না? টোটাল সিস্টেমটাই তো চেঞ্জ করতে হবে। এটা একটা জাতিগত বৈপ্লবিক পরিবর্তন, এটা বলতে পারেন এটা বিপ্লব। যেমন গণভোট হয়েছে, গণভোটের সাবজেক্টটা যদি হইতো এমন আল্লাহর বিধান চান কি চান না, আমি তো মনে করি 10 কোটি মানুষ পক্ষে থাকতো আমরা আল্লাহর বিধান চাই, তাহলে একটা বৈপ্লবিক পরিবর্তন হইতো। এখন গণভোটের সাবজেক্ট ছিল জুলাই সনদ, হ্যাঁ না, তো এটাতে আল্লাহর দিন প্রতিষ্ঠার কোনো কোনো কমিটমেন্ট নাই। এই জন্য ওনারা 71টা আসন পাইছেন বলেই ইসলাম বিজয় করে ফেলবেন, আমার মনে হয় না এটা কিছু করতে পারবেন। টোটাল মেকানিজমটা কিন্তু ইসলামের বিরুদ্ধে, এটা পারবেন না। এই যেমন সুদ বন্ধ করতে পারবেন না, আদালতে আল্লাহর আইন দিয়ে বিচার করতে পারবেন না, শরিয়া এক্সারসাইজ করতে পারবেন না। ওনারা বলেছেন ইনসাফ, তো ইনসাফ কায়েম করবেন কেমনে? দিন প্রতিষ্ঠা না হলে কি ইনসাফ কায়েম করতে পারবেন? তো ইনসাফ এই কথা তো গণতন্ত্রের নামেও পশ্চিমারা বলেছে, মানবাধিকার, সমতা, সমান অধিকার, নারী পুরুষের সমান অধিকার, এই কথাগুলি, বাক স্বাধীনতা, এগুলো তো ওরাও বলেছে, কিন্তু ব্যবস্থা পরিবর্তন না হলে এই কথাগুলি কায়েম হবে না। এই হচ্ছে কথাটা। আপনি তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাবনা দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারকে, এবং গণভোটের প্রস্তাবনা দিয়েছিলেন। আপনার 2টা প্রস্তাবের কোনোটাই গৃহীত হয় নাই। আপনি কি বলতে চান সরকারের উদ্দেশ্যে? না, আমি প্রস্তাব দিয়েছি, এটা আমার কাজ। আল্লাহ কোরআনে বলেছেন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্ট করে পৌঁছায় দেওয়ার ক্ষেত্রে কোনো ত্রুটি বিচ্যুতি করবা না, ঠিক আছে? মানে আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ, তার কথা উত্তম, তার কথা থেকে কার কথা উত্তম হতে পারে? যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। এটা হলো, তাহলে আল্লাহর দিকে ডাক দেওয়া হলো আমার ইমানি দায়িত্ব। হ্যাঁ, মাওয়াইজাতিল হাসানা ওয়াল হিকমা উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতা ওয়াল মাওয়াইজাতিল হাসানা, আল্লাহর দিকে ডাকা উত্তম যুক্তি এবং হিকমত সহকারে। তাহলে আমি আল্লাহর দিকে মানুষকে ডাকবো। আমি সরকারকে বলেছি, ইন্টারিমকে বলেছি, ডক্টর ইউনূসের গভর্নমেন্টকে বলেছি যে চলমান ব্যবস্থা বাদ দিতে হবে। আমি হানা ভোটের প্রস্তাব করেছি, আল্লাহর বিধানের পক্ষে হানা ভোটের আয়োজন করেন, ওরা করেন না, আমার কোনোটাই নেয় নাই। এখন নেয় নাই, আমি তো জোর করতে পারি না, তাই না? এখন আমি জাতির কাছে প্রস্তাব দেব, আমি সভা সমাবেশ, মিটিংস, এটার মাধ্যমে, বই পুস্তক পত্রিকা হ্যান্ডবিল ইত্যাদির মাধ্যমে আমি পুরো জাতির কাছে প্রস্তাব দিব আমার প্রস্তাবিত তাওহীদ ভিত্তিক আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা এখন জাতির কাছে বলার মতো পরিবেশ আমাকে দিতে হবে। এটা আবার আমার ন্যায়সঙ্গত অধিকার। ওনারা নির্বাচন করেছেন, প্রত্যেক প্রার্থী জনগণের কাছে গিয়েছে, মার্কায় ভোট চেয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে, হামলা করতে দেয় নাই, ইত্যাদি ইত্যাদি। এখন আমিও প্রস্তাব নিয়ে যাব, আমাকে তারা অধিকার দিবে বলে আমি আশা করি। সরকার তো নেয় নাই, এখন জনগণ যদি না নেয় তখন দেখা যাবে। সেটা জনগণের কাছে তো আমি পৌঁছতে পারিনি, আমাকে কিন্তু পৌঁছে দেওয়া হয়নি, এই হচ্ছে কথা। এখন আমার কর্তব্য হচ্ছে জনগণের কাছে প্রস্তাবটা দেওয়া। হে জনগণ, তোমরা কি বলো? তোমরা কি চলমান বিদ্যমান ব্যবস্থা মানবে না আল্লাহ দেওয়া ব্যবস্থা মানবে? জনগণ যদি বলে না আমরা আল্লাহ দেওয়া মানবো না, তাহলে আর আমার কোনো কথা নাই। আর আরেকটা প্রশ্ন হলো, ইসলামিক রাজনৈতিক যে দলগুলো আছে তারা কিন্তু জনসাধারণের কাছ থেকে যে অর্থটা সংগ্রহ করে, কারো ডিম বিক্রি, কারো এক কথা রক্ত ঘামানোর টাকাগুলো তারা সংগ্রহ করে, এইবার তারা যে পরাজিত হলো, হাজার হাজার কোটি টাকা খরচ করলো, সাধারণ মানুষের টাকা বিপলে চলে গেল, ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে ভোট চাইলো, সেখানে তারা পরাজিত হলো। এটা কি ইসলামের পরাজয়? এবং তারা যে অর্থ সম্পদগুলো ব্যয় করলো, এগুলো কতটুকু কাজে আসবে তাদের? না, এটা ইসলামের পরাজয় না, এটা ইসলামের পরাজয় না। আপনি
ধর্মীয় সংগঠনগুলি আপনি এখানে চরমনাই ইলেকশন করেছে, জামাত ইলেকশন করেছে, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, আরও কত করছে। ওকে, সুন্নি মানে তরিকত ফেডারেশন, এরাও তরিকত ফেডারেশন না ঠিক, মানে ওই যে সুন্নিপন্থী এরাও করেছে। যাই হোক, এখন আপনি যে বললেন যে ইসলাম পরাজিত, না, ইসলাম পরাজিত হয়নি। মোমেন যারা মোমেন, আপনি বললেন ডিম বিক্রি করছে, পকেট টাকা খরচ করছে, কর্মীরা করেছে, কিন্তু এখানে একদল স্বার্থ উদ্ধার করেছে, আবার নির্বাচন উপলক্ষে টাকা কামাই করেছে, সেটাও হয়েছে। কর্মীরা বিএনপির কর্মীরাও কিন্তু ত্যাগ করেছে, এখানে জামাতের রুট লেভেলের কর্মীরাও কিন্তু ত্যাগ করেছে, কিন্তু আবার একদল আছে স্বার্থ উদ্ধার করেছে। এখন আমার কথা হচ্ছে না, ইসলামের কিছু হয়নি, ওরা নির্বাচনে হেরে গেছে, বিএনপি জিতে গেছে, এতে ইসলাম হেরে গেছে, এই ব্যাখ্যা করা ভুল হবে। নো, ইসলাম, আপনি যখন ইসলাম নিয়ে দাঁড়াবেন, মোমেনের সংজ্ঞা নিয়ে দাঁড়াবেন, তখন আল্লাহ আপনাকে বিজয় দিতে অঙ্গীকারাবদ্ধ, আপনি বিজয় লাভ করবেন। কাজে সত্যিকার ইসলাম নিয়ে, সত্যিকারের মোমেন, প্রকৃত ইসলাম নিয়ে যখন দাঁড়াবে, তখন পরাজিত হবে না, তখন বিজয় লাভ করবে ইনশাল্লাহ, সেটা আগামীতে দেখতে পাবেন। কাজেই ইসলাম পরাজিত হয় নাই, বিভিন্ন ধর্মের নামে দল পরাজিত হয়েছে, এটা তো অতীত হয়ে আসছে, সামনেও এরা হবে। প্রকৃত ইসলাম, মোমেন, আল্লাহ রসুলের ইসলাম, ওইটা যেদিন দাঁড়াবে, নির্বাচনে না, সংগ্রামে, সেদিন পরাজিত হবে না, সেদিন বিজয় নিশ্চিত ইনশাল্লাহ। থ্যাংক ইউ। জনসাধারণের অর্থ সম্পদগুলা যে আমরা দেখেছি গণমাধ্যম কর্মী হিসেবে, এই ধর্মীয় দলের নেতা কর্মীদের যে ত্যাগ, তারা রাত জেগে মানুষের কাছে ভোট চাওয়া, অর্থ সংগ্রহ করা, এই যে তারা তাদের অর্থ সম্পদ কোরবানি করছে, এই কোরবানিটা কতটুকু কাজে আসছে? না, তারা কোরবানি করেছে ভাই, রাস্তা যদি ভুল হয়, ভুল পথে আপনি কোরবানি দিবেন, টাকা খরচ করবেন, মার খাবেন, জেল খাবেন, ব্যর্থ, এদের কোরবানি কোনো কাজ হবে না। এই জন্যে তাদেরকে, ধর্মপ্রাণ মুসলমানদেরকে বলতে চাই, আপনারা সঠিক পথ হেদায়া অনুসরণ করেন, আপনাদের এই কোরবানিকে লাভ হবে। নানান দিকে কোরবানি দিয়ে লাভ হবে না, তো ব্যর্থ হবে, কোনো লাভ হবে না। সঠিক পথ হেদায়া, রাইট ডাইরেকশন, রাস্তা ভুল হইলে গন্তব্যে জীবনে যাওয়া যায় না, এটা আমরা বলেছি। সঠিক রাস্তা হেদায়াতে যদি তারা ব্যয় করে, সেই ব্যয় লাভ হবে ইনশাল্লাহ। এই ধরনের উল্টাপাল্টা ধর্মের নামে যে দল করবে, সেখানে কোরবানি দিবেন আর বলবেন ইসলাম হারিয়ে গেছে, এটা আমি মানি না, আসলে এটা চলবে না। প্রকৃত হেদায়া, রাইট ডাইরেকশন, সঠিক ইসলাম, সেটা খুঁজে বাইর করেন, সেখানে ব্যয় করেন, সেখানে জান দেন, মাল দেন, টাকা দেন, হাঁস মুরগি বিক্রি করে টাকা দেন, সেটা লাভ হবে দুনিয়া এবং আখেরাতে। আর ভুল পথে আপনি যতই হাঁটবেন হয়রান হয়ে যাবেন, গন্তব্যে পৌঁছতে পারবেন না, ওগুলো সব ভুল পথ।